সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর মাসে। হ্যাঁ, একটি মাস চলে যাওয়ার পর আরও একটা সুন্দর মাস যে আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই সুন্দর মাসে, এই সুন্দর সময় আমরা এসেছি। এত গরমের মধ্যে থেকেও, এত কষ্টের মধ্যে থেকেও যে প্রভু আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই যে তিনি তার কাজের জন্য সব সময় আমাদেরকে তৈরি করে রাখছেন। যেন সত্যি প্রার্থনাও করি এইটাই যে তার কাজের জন্য সব সময় আমরা তৈরি থাকতে পারি। যেমনভাবেই হোক, যে করেই হোক, অন্তত তার কাজের জন্য, তার কাজে ব্যবহৃত হওয়ার জন্য যেন তৈরি থাকতে পারি, এই প্রার্থনা করব। কারণ তিনি আমাদেরকে কাজে লাগাতে চান, আর তিনি যদি কাউকে কাজে ব্যবহার করতে চান তার নিজের কাজের জন্য, তিনি তাকে তৈরি করেন। তাই আজকের আমরা নিজেরা কিছুই নই। আজকের যেটুখানি আছি, যেটুকুনি বাক্য পড়ে বাক্য শিখছি, সমস্তটাই পবিত্র আত্মার সাহায্যে। পবিত্র আত্মা তিনি যদি আমাদেরকে এই বোঝার শক্তি, বলার শক্তি না দিতেন, কোনো কালের জন্য আমরা বলতে পারতাম না। কারণ বাক্য বলছে পবিত্র আত্মার সাহায্য না থাকলে আমরা কোনোদিনই প্রভু যিশুকে প্রভু বলে মান্যতা দিতাম না। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 1 পদ পড়ো, সেখানে সাধু পৌল তার 1 পদ এবং 2 পদে এরূপ বলছেন। 2 পদে তিনি বলছেন যে তোমরা জানো প্রতিমাগুলির দিকেই একসময় আমরা অবিশ্বাসীদের মতো, বোবাদের মতো পরিচালিত হতাম। যখন আমরা প্রভু যিশুকে জানিনি, যখন আমরা অবিশ্বাসী ছিলাম, সেই সময় আমরা প্রতিমাদের দিকেই পরিচালিত হতাম। তাই আমি তোমাদের বলছি যে, সাধু পৌল বলছেন, ঈশ্বরের আত্মার প্রেরণায় কেউ কথা বললে সে কখনো যিশু অভিশপ্ত এই কথা বলতে পারে না। আবার পবিত্র আত্মার প্রেরণা ছাড়া কেউ কথা বলতে পারে না যে যিশুই প্রভু। অর্থাৎ আজকে আমরা বলি প্রভু যিশু খ্রিস্টের জয় হোক, প্রভু যিশুই আমার জীবনের সব কিছু। এই যে প্রভু শব্দটুকুনি বলছি, যদি পবিত্র আত্মার প্রেরণা নাই থাকতো এই শব্দটুকুনিও বলতাম না। শুধু হয়তো যিশু বলতাম, শুধু হয়তো যিশু খ্রিস্ট বলতাম, বা কিছু একটা বলতাম, প্রভু বলে মান্যতা দিতাম না, তাকে প্রভু বলেও গণ্য করতাম না যদি না পবিত্র আত্মার প্রেরণা থাকতো। পবিত্র আত্মা প্রত্যেক মুহূর্তে আমাদেরকে পরিচালনা করেন। সঠিক কোনটা, ভুল কোনটা তা চিনিয়ে দেন, তা বুঝিয়ে দেন, আর আমাদেরকে তিনি সঠিক কাজটাই আমাকে দিয়ে করান, আমাদের সবাইকে দিয়ে করান। কারণ বাক্য বলছে যাদের মধ্যে ঈশ্বরের আত্মার প্রেরণা নেই তারা বলে যে প্রভু যিশু অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি অভিশপ্ত। তারা যিশুর নামে ব্যাখ্যা করে নিন্দা করছে, তারা বাইবেলের ব্যাখ্যা দিয়ে যিশুকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা খ্রিস্টকে প্রভু বলে গণ্য করেছি, কারণ পবিত্র আত্মা আমাদেরকে তা শিখিয়েছেন। তাই প্রার্থনা করো যে প্রভু আজকের আমরা যা কিছু হয়েছি, তুমি আমাকে সাহায্য করেছো পবিত্র আত্মা, তুমি আমাদের সাহায্য করেছো, তাই আমরা এত কিছু হতে পেরেছি। অতি সামান্য, এত কিছু মানে মহান হইনি আমরা, অতীব সামান্য। কিন্তু এই সামান্যটুকু নিয়েও যখন আমরা অবিশ্বাসী ছিলাম, এইটুখানিও আমরা জানতাম না। কিন্তু খ্রিস্টকে জানার পর পবিত্র আত্মার সাহায্যে আমরা তা হয়েছি। এখন জগতের মানুষ বলতেই পারে যে যে যেই লাইনে থাকে সে সেই লাইনকে ভালো করে জানে, এরম কথা আসতেই পারে। আবার মাঝে মাঝে হয়তো এই কথা আমাদেরও মনে হতে পারে যে এতদিন আমরা প্রভু যিশুকে জানিনি, বাক্য পড়িনি, বাইবেল ছিল না, তাই জানতাম না। কিন্তু এখন যখন জেনেছি তখন তো বাইবেল পড়বো, তাকে জানার চেষ্টা করব, বলতেই পারে এই কথা। কিন্তু এখানে একটা বিষয় আছে, তুমি যে তাকে জানার জন্য আগ্রহী, তাকে পড়তে চাও, তাকে বিশ্বাস করেছো, এই কোনোটাই তোমার নিজের ইচ্ছাতে নয়, ঈশ্বরের ইচ্ছাতে। জানার জন্য যে আগ্রহী হয়েছি, সে আমাকে ঈশ্বর ইচ্ছা দিয়েছেন, তারপর এই আগ্রহ পবিত্র আত্মা দিয়েছেন তারপর। কারণ প্রভু যীশু খ্রিস্টকে কেউ নিজের ইচ্ছায় গ্রহণ করতে পারে না। প্রভু যীশু খ্রিস্টের পথে চলতে গেলে কোনো মানুষ নিজের ইচ্ছাতে চলতে পারে না, কারণ এইখানেই কাজ করে ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া, তার অনুগ্রহ। প্রথমে তুমি খ্রিস্টকে প্রভু বলে মান্যতা দাও, নিজের হৃদয় পবিত্র
ভাবে তাকে গণ্য করো এবং নিজের হৃদয়ের পরিত্রাতা বলে তাকে গণ্য করো। এই বিশ্বাসটুকু নিজে করবে, এই বিশ্বাস করে যে তাকে গণ্য করবে, মান্য করবে, এই বিশ্বাসও আসছে ঈশ্বরের থেকে। কারণ এই জিনিসগুলো অতীব পবিত্র জিনিস। আর এই পবিত্রতার শব্দটি শুনতে খুব ছোট, খুব সাধারণ, জগতের সঙ্গে খুব ম্যাচ খায়, কিন্তু এই পবিত্র কখনো জাগতিক নয়। এই পবিত্রতা হলো ঐশ্বরিক পবিত্রতা, যেখানে এক কণাও কোনো ভুল নেই, এক কণাও কোনো মন্দ নেই। তাই প্রভু যেন সব সময় আমাদেরকে ব্যবহার করেন। আমরা প্রার্থনা করব যে প্রভু তুমি তোমার মতো করে আমাদেরকে তৈরি করে নাও, তোমার মতন করে আমাদেরকে গড়ে তোলো। তোমার যেমন ইচ্ছা তুমি সেইভাবে আমাদেরকে তৈরি করো, কারণ আমি নিজেকে সম্পূর্ণ তোমার কাছে সমর্পণ করেছি। তাই আমরা নিজের ইচ্ছায় নয়, কিন্তু তোমার ইচ্ছাতেই চলতে চাই, এই বলে প্রার্থনা করব। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি বলে দিই, দেখো আমরা প্রত্যেকে ঈশ্বরকে জানি, তো আমরা প্রত্যেকে ঈশ্বরের ভালোবাসাকে পেতে চাই। ঈশ্বরের ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ কাঙ্ক্ষিত হয়ে আছে। প্রত্যেকটা মানুষ আশায় থাকে যে সে ঈশ্বরের প্রেম পাবে, ঈশ্বরের ভালোবাসা পাবে। সে একজন খ্রিস্ট বিশ্বাসী বলো, চাই জগতের মানুষ বলো, যে কোনো মানুষ। আমরা কে, কোন মানুষটা আছি যে আমরা চাই না ঈশ্বরের ভালোবাসা পেতে? কেউ নেই। কারণ আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান, সব কিছু তার কাছে আছে, তিনি আমাকে ভালোবাসবেন, এই আশা আমরা সবাই করি। তো এখন প্রশ্ন হলো, এই ভালোবাসা আমরা পাবো কি করে? এই ভালোবাসা পাবো কিভাবে? ঈশ্বরের প্রেম পাবো কি করে? যে ঈশ্বর আমাকে সব সময় সব রকমভাবে ভালোবাসবেন, সেই ভালোবাসা কিভাবে পাবো? তো আজকে সেই নিয়েই আমি বলবো। তো সর্বপ্রথম একটা বিষয় বলে রাখি, জগৎবাসী, জগতের মানুষ যেভাবে ঈশ্বরকে সাধনা করে, জগৎ যেভাবে ঈশ্বরের আরাধনা করে, সেভাবে কিন্তু আমরা করি না। কারণ তাদের কাছে ঈশ্বর বলতে অন্য কেউ হয়তো উঠে আসে, হয়তো অন্য কারোর মূর্তি তাদের চোখে পড়ে, কিন্তু আমাদের কাছে, একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে ঈশ্বর হলেন আত্মা, আর এটাই সত্য। আজকের আমরা বই পড়ে শিখেছি মানে আমরা বিশ্বাস করেছি ঈশ্বর হলেন আত্মা। তো এই প্রমাণ যদি নাই থাকতো তাহলে তো বইতে লেখা হতো না। কারণ ঈশ্বর সম্পর্কীয় তথ্য বা ঈশ্বর সম্পর্কীয় কোনো কথা কেউ নিজের থেকে বলতে পারে না, কারণ তিনি সর্বশক্তিমান। তার বাক্য পড়ার, বাক্য বোঝার, বাক্য বলার কোনোটাই অধিকার, ক্ষমতা কোনোটাই আমাদের নেই তিনি যদি সাহায্য না করেন। আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে জানি ঈশ্বর আত্মা, ঈশ্বর হলেন আত্মা, তার নিজস্ব কোনো রূপ নেই। খ্রিস্ট বিশ্বাসী হয়ে জানছি, কিন্তু একজন মানুষ হয়ে সত্য এটাই জেনে থাকো, যদি তুমি অবিশ্বাসীও হও, যদি তুমি নতুন বিশ্বাসীও হও, একজন মানুষ হয়ে এইটা জেনে থাকো যে সত্যই ঈশ্বর হলেন আত্মা, তার নিজস্ব কোনো ফিগার নেই, তার নিজস্ব কোনো রূপ নেই। তো সেই সর্বশক্তিমান যিনি কিনা আত্মা, তার মুখনিসৃত বাক্য, তাহলে আত্মা কথা বলে কি করে? এসব মারাত্মক বিষয় ভাবো। প্রশ্নগুলো আমি তোমাদের উদ্দেশ্যেই ছুটছি, তোমরা ভাবার চেষ্টা করো, যে সত্যগুলো নিজের মনে নিজে ভাবো। প্রভুর থেকে জানতে চাও, প্রভু যিশুর থেকে প্রার্থনা করে জানতে চাও, উত্তরগুলো তিনি দেবেন। খুব ভালো লাগে এই বিষয়গুলো নিয়ে ভাবতে। তো আজকের আমরা সেই ঈশ্বরের প্রেম পাবো কী করে, ভালোবাসা পাবো কী করে, তার জন্য আমরা দেখব রোমিও তার 8 অধ্যায় 31 পদ থেকে। রোমিওদের প্রতিপত্র অর্থাৎ রোমিও পুস্তক তার 8 অধ্যায় 31 পদ থেকে এই সব বিষয়ে বলা আছে যে খ্রিস্ট যিশুর মধ্যেই আছে ঈশ্বরের ভালোবাসা। তাহলে আর অত দূরে ছুটতে হবে না, যে সেই ঈশ্বরের ভালোবাসা পাওয়ার জন্য তিনি তো আত্মা কোথা থেকে পাবো, কিভাবে পাবো, এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ খ্রিস্ট যিশুর মধ্যেই আছে ঈশ্বরের ভালোবাসা। তাহলে যার কাছে খ্রিস্ট যিশু আছে সে তো তবে ঈশ্বরের প্রেমকে পেয়ে গিয়েছে। যার কাছে খ্রিস্ট যিশু আছে সে ঈশ্বরের ভালোবাসা পেয়েছে। তাহলে তার আর কিসের প্রয়োজন? কারণ যিশুর মধ্যে আছে ঈশ্বরের ভালোবাসা, যিশুর মধ্যে আছে ঈশ্বরের প্রেম, খ্রিস্ট যিশুর মধ্যে আছে
ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের সত্য, এই সব কিছু একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আছে। তাহলে আজকের যারা যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনে শুধুমাত্র তার গৌরব করি, তার মায়ের নয়, তার বাবার নয়, তার পাড়া প্রতিবেশী কারোর নয়, অন্য কোনো জিনিসের নয়, শুধুমাত্র খ্রিস্ট যিশুর গৌরব করি, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা আমরা তবে পেয়েছি। কারণ আমরা তাকে ফলো করে চলছি, তার মা মরিয়মকে নয়। আমরা প্রভু যীশু খ্রিস্টকে ফলো করছি, প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করছি। কারণ দেখো, লোক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদে প্রভু যীশু তিনি বলছেন, যদি কেউ আমার সঙ্গে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমায় অনুসরণ করুক। তো আমাদের উদ্দেশ্য কে? খ্রিস্ট যিশু, আর অন্য কেউ নয়। তো আজকের আমরা যখন তাকে বিশ্বাস করেছি, নিজের হৃদয়ে তাকে প্রভু বলে গ্রহণ করেছি, নিজের পরিত্রাতা বলে যখন তাকে স্বীকার করেছি, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা আমরা পেয়েছি। কেন বলো তো? কারণ প্রভু যীশু খ্রিস্ট নিজেই তো ঈশ্বরের প্রেম। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার নিজের একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই তো জগৎকে ঈশ্বর প্রেম করে তো খ্রিস্টকে পাঠালেন। তাহলে প্রেম যে করলেন, সেই প্রেমের দানই হলো খ্রিস্ট যিশু। তাই তাকে যেন ধরে থাকতে পারি, তাকে যেন আঁকড়ে রাখতে পারি, তাকে যেন আঁকড়ে ধরে থাকতে পারি, তাকে যেন কখনো পরিত্যাগ না করি, কারণ তিনিও কখনো আমাদেরকে পরিত্যাগ করবেন না। তো আমরা দেখব যে এবার এই ঈশ্বরের ভালোবাসা খ্রিস্টের মধ্যে তো আছে, কিন্তু আমরা তা গ্রহণ করব কি করে? তার জন্যই আমরা পড়ব রোমীয়দের প্রতি পত্র তার 8 অধ্যায় 31 পদ থেকে। দেখো, এখানে এরূপ বলছে যে ঈশ্বর যখন আমাদেরই পক্ষে, তখন আমাদের বিপক্ষে কে যাবে? সত্যিই তো, যখন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, যখন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি, যখন আমি একজন ঈশ্বরের সন্তান, অর্থাৎ আমার পিতা প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, তখন তিনি তো আমার সাথেই। কারণ আমাদের বাবা, আমাদের মা কখনো আমাদেরকে ছেড়ে যান না। আমরা যতই অবাধ্য হই, আমরা যতই তাদের কথা না শুনি, তারপরেও কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে প্রেম করে, কারণ আমরা তাদের সন্তান। তারা আমাদেরকে ছেড়ে যান না। ঈশ্বরও ঠিক একই রকম, তিনি কোনো সময়ের জন্য আমাদেরকে পরিত্যাগ করেন না। তো আমাদের সঙ্গে যখন তিনি রয়েছেন, যখন আমরা তার সন্তান, তখন তিনি যখন আমাদের পক্ষে, আমাদের বিপক্ষে, তখন কে গেল, কারা গেল, সেই নিয়ে কিসের এত ভাবনা? যদি গীত সংগীতা তার 118 গীত 6 পদ এবং 7 পদ পড়ো, সেখানে দেখো রাজা দাউদ তিনি এরূপ বলছেন, আমার সঙ্গে প্রভু আছেন, তাই আমি ভয় পাব না। লোকেরা আমাকে আহত করার জন্য কিচ্ছু করতে পারে না। প্রভুই আমার সহায়, আমি আমার শত্রুদের পরাজিত দেখব। মানুষকে বিশ্বাস করা থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো। কাজেই প্রভু যখন আমাদের সহায়, যখন আমরা খ্রিস্ট যিশুকে জেনেছি, খ্রিস্ট যিশু যখন আমাদের সাথে আছেন, তখন আমাদের বিরুদ্ধে যে যাই রকমের চিন্তা করুক না কেন, ভরসাটা সম্পূর্ণ ঈশ্বরের ওপর রাখো যে তুমি আমার সঙ্গে আছো, আমার সঙ্গে কেউ কোনো রকম কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি আমাকে প্রোটেক্ট করছো, তুমি আমাকে রক্ষা করছো, তুমি আমার সহায় আছো, আমি তোমার উপরে নির্ভরশীল। এই বিশ্বাসটা সব সময়ের জন্য মনে রেখো। দেখবে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সমস্যা আমাদের কাছে আসলেও তা আমাদের অনেক বড় ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ আমাদের বিপরীতে গিয়ে দাঁড়ালেও আমাদের কোনো কিচ্ছু হবে না, কারণ ঈশ্বর আমাদের সহায়। খ্রিস্ট যিশুকে জেনেছি, ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের সঙ্গে। এর থেকে আর কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই। যখন তিনি আমার সঙ্গে, তখন আমার বিপক্ষে হাজার হাজার সৈন্য দাঁড়াক, কোনো সমস্যা নেই। রাজা দাউদের কথাই চিন্তা করো, যখন গলিয়থের সঙ্গে তার যুদ্ধ হয়, দাউদের শর্ট হাইট,
সেই গলিয়থের মতো অত লম্বা, অত শক্তিশালী, বলবান কিচ্ছু নয়, কিচ্ছু না। গলিয়থ তো একদম সাজসজ্জা পরে এসেছিল যুদ্ধ করতে। রাজা দাউদের কাছে কিছুই ছিল না। তিনি একদম একটা ছোট্ট পুত্র, সুন্দর সুস্বাস্থ্য চেহারা আছে এরম একটা মানুষ, হাইটে শর্ট, আর গলিয়থ কত লম্বা। সেই মানুষকে সে হারিয়েছে। কিভাবে হারালো? কারণ ঈশ্বরের মনোনীত ছিল দাউদ, ঈশ্বর তার সাথে ছিল, ঈশ্বর দাউদকে সাহায্য করেছিল সেই সময়। তাই যারা গলিয়থের সঙ্গে যুদ্ধ করেও পারেনি, রাজা দাউদ কিন্তু গলিয়থকে হারিয়েছিল। সেই ঈশ্বরের মনোনীত ছিল পবিত্র ঈশ্বর সদাপ্রভু, রাজা দাউদকে সাহায্য করেছিলেন। তাই আমরা যত ছোট হই, আমরা যত নিম্নমানের হই না কেন, আমরা যত নিচু হই না কেন, আমরা যাই হই না কেন, আমরা অনেক উঁচু লম্বাও হই না কেন, আমরা যেরকমই হই না কেন, যখন ঈশ্বর আমার সঙ্গে, আমার আর কোনো চিন্তা নেই। থাকে না, যখন আমরা গভীর জলের মধ্যে ডুবে যাই, কোনো একটা, হয়তো আজকে সাপোজ ধরো আমরা একটা নদীর জলে পড়ে গিয়েছি কেউ একজন, আর সে গভীর জলে তলিয়ে যাচ্ছে। সেই সময়ের জন্য, তার বাঁচার জন্য সে আকুলভাবে কাঁদতে থাকে, তার আর্তনাদ বেরিয়ে আসে, সে বাঁচতে যায়। আর সেই সময় যদি একটা ছোট্ট কাঠও সে পায়, ওই কাঠ তার ভরসা, সে তখন ওই কাঠের উপরে ভরসা করে এগিয়ে আসতে চায়। ঠিক সেইভাবে ঈশ্বরকে যদি মনে করো যে আমরা অনেক কষ্টের মধ্যে ডুবে রয়েছি, অনেক দুঃখের মধ্যে ডুবে রয়েছি, কিংবা কিছু একটা বিষয় নিয়ে বিভিন্নভাবে আমরা কষ্টে আছি। আচ্ছা, আমরা সবাই কষ্টে নেই, আমরা আনন্দেই আছি, তারপরেও যদি কেউ আমাদের বিষয়ে কিছু ভাবে, আমাদের কষ্টের সময় থেকেও মানুষ যদি আমাদেরকে নিয়ে কিছু চিন্তা করে, আমাদের চিন্তা করার নিজেদের কোনো কারণ নেই, কারণ ঈশ্বর আমার সাথে। আর ঈশ্বরের বাক্য বলছে, যখন তিনি আমাদের পক্ষে, ঈশ্বর যখন আমাদের পক্ষে, তখন আমাদের বিপক্ষে কে যাবে তাই নিয়ে আমাদের কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। দেখো, এরপর রোমিও তার 8 অধ্যায় 32 পদে কি বলছে। ঈশ্বর আমাদের কতটা প্রেম করেন, কতটা ভালোবাসেন, এই 32 পদ না পড়লে কোনোদিনও বুঝবে না, বাক্য না পড়লে কোনোদিনও বুঝবে না। 32 পদে বলছে, যিনি তার নিজের পুত্রকেই নিষ্কৃতি দেননি, অর্থাৎ ঈশ্বর তার নিজের পুত্রকে, খ্রিস্ট যিশুকে, যিনি তাকেই নিষ্কৃতি দেননি, এমনকি আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে সঁপে দিলেন, তখন তিনি তার পুত্রদানের সঙ্গে সব কিছুই কি আমাদের দান করবেন না? সত্যি ঈশ্বর মহান, তিনি আমাদের প্রেম করেন, তিনি আমাদের সাথে আছেন, প্রভুর গৌরব হোক। সত্যি খ্রিস্ট যিশুর ওপরে সারা জগৎবাসীর মৃত্যুর ভার, পাপের ভার চাপিয়ে দিলেন সেই ঈশ্বর, যার নিজের প্রিয় পুত্র তার উপর, তাকে নিষ্কৃতি দিলেন না, কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন বলে। খ্রিস্ট যিশু নিজেকে শূন্য করলেন, ঈশ্বর তাকে শূন্য করলেন আমাদের জন্য, জগতের মানুষের জন্য। এই তো হলো ঈশ্বরের প্রেম। এই প্রেম সবাই বোঝে না। যেখানে তার নিজের প্রিয় পুত্রকে তিনি নিষ্কৃতি দিলেন না, তার নিজের প্রিয় পুত্রকে তিনি ছাড়লেন না, তার উপর সমস্ত কষ্ট, যন্ত্রণা, পৃথিবীর কান্না, পৃথিবীর মানুষের পাপ, এই সব কিছুর দায়ভার যখন ঈশ্বর চাপিয়ে দিলেন, তাহলে ঈশ্বর কি সত্যি নিষ্ঠুর হতে পারে? কোনো সময়ের জন্য না। কেননা খ্রিস্টের ঘাড়ে, খ্রিস্টের ওপর এই সব কিছু চাপানো হয়েছে জগতের মানুষের উদ্ধারের জন্য, আমাদের উদ্ধারের জন্য, আমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য। কারণ ঈশ্বরের এইটা ইচ্ছা ছিল আমাদের প্রতি, যা তিনি তার পুত্রের মধ্য দিয়ে করলেন। তাহলে এরপরেও কেন বলবো যে ঈশ্বর অবিশ্বাসী, কিংবা ঈশ্বরকে বিশ্বাস করা যায় না? কেন বলবো ঈশ্বর দয়ালু নন? কেন বলবো তিনি নিষ্ঠুর? কেন জগতের মানুষের মতো পবিত্র আত্মার প্রেরণা ছাড়া বাজে বাজে খারাপ খারাপ কথা বলবো? একটু দুঃখ কষ্ট আসলেই কেন এই ধরনের কথা বলবো? ভেবে দেখো, ঈশ্বর তোমাকে কত প্রেম করেন, কত ভালোবাসেন, যে তিনি আমাদের সব কিছু দান করেছেন। 33 পদে বলছে, ঈশ্বর নিজের বলে যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ কে আনবে? কারণ ঈশ্বরই তাদের ধার্মিক করেছেন। আমাদেরকে ঈশ্বর বেছে রেখেছিলেন, আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন।
তাহলে আজকের আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হয়েছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ কে তুলবে? কারণ আমরা তো ঈশ্বরের চোখে ধার্মিক, আর আমরা ঈশ্বরের চোখেই ধার্মিক হতে চাই, জগতের মানুষের চোখে নয়। আজকের আমরা কি খেলাম, কি পড়লাম, তা দিয়ে যদি ধার্মিকতা বিচার করি, তা দিয়ে যদি ঈশ্বরের ভালোবাসাকে বিচার করি, কোনো দিনও সত্যকে পাবো না। কারণ ওইভাবে বিচার জগৎবাসী করে। তারা মনে করে খাওয়ার মধ্য দিয়ে, খাওয়ার নিয়মকানুনের মধ্য দিয়ে বুঝি ঈশ্বরের কাছে ধার্মিক হওয়া যায়। তাই জন্য তারা এটা খায় না, সেটা খায় না, অমুক দিন পালন করে, সেই দিন পালন করে, তবে সেটা তাদের সম্পূর্ণ নিজের ব্যাপার। কিন্তু তারা এই সত্যও জানতে চায় না যে খাদ্যের মধ্য দিয়ে কখনো ঈশ্বরের প্রেম পাওয়া যায় না। খাদ্যের বিষয় কিচ্ছু না, তোমার যা ইচ্ছা হয়, তোমার যা মন চায়, তুমি তাই খাও, তুমি তাই পড়ো। তাহলে আজকের আমরা কি খেলাম তা দিয়ে যদি কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ আনে, তাহলে আমরা তাদের কাছে কি খারাপ হয়ে গেলাম? হ্যাঁ, তাদের কাছে হয়তো খারাপ হলাম, তাদের সমাজের কাছে খারাপ হলাম, কিন্তু যে আমাদেরকে ধার্মিক বানিয়েছেন, যে আমাদের বেছে রেখেছেন, তার কাছে কোনো দিনের জন্য খারাপ হতে পারবো না। কারণ আমরা কি সেটা তিনি জানেন, যে আমাদের বেছেছেন। আমরা কেমন সেটা তিনি জানেন, যে আমাদের নিযুক্ত করেছেন, আর তিনি হলেন ঈশ্বর। তাই ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা সত্যি অসীম, সত্যি করুণাময়, সত্যি এক বাক্যে স্বীকার করাই যায় যে তিনি সত্যি দয়ালু। তিনি আমাদের এত ভালোবাসেন, এত প্রেম করেন। 34 পদে বলছে, খ্রিস্ট যিশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করছেন। খ্রিস্ট যিশু তিনি ঈশ্বরের কোথায় বসে আছেন? ডান দিকে বসে আছেন। আমরা যখন প্রার্থনা করি, পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সর্বশেষ সেই প্রার্থনা আমরা কার নামে চাই? লাস্টে আমরা কি বলি? আমার এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন বলে আমরা প্রার্থনা শেষ করি। এই যে প্রার্থনাটা করলাম, দেখো কেমন প্রসেসে ঈশ্বরের কাছে পৌঁছায়। ঈশ্বর কত বুদ্ধিমান, তার বুদ্ধি নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নেই, আমি জানি, কিন্তু আমি তাও তার বাক্য পড়ে মনে হচ্ছে, বুঝতে পারছি যে সত্যিই তিনি বুদ্ধিপূর্বক চলেন। এই জন্য তিনি, তার পুত্র এবং পবিত্র আত্মা আছেন। তারা তিনজনেই এক, কিন্তু তারা তিনজনেই আলাদা আলাদা সত্তা। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি এত সুন্দর করে সব কিছুকে সৃষ্টি করেছেন। যে দেখো, আমরা যখন প্রার্থনা করি, পবিত্র আত্মার সাহায্যে আমরা প্রার্থনা করি। আমরা শুরুতেই বললাম, পবিত্র আত্মার সাহায্য ছাড়া খ্রিস্ট যিশুকে আমরা প্রভু বলেই স্বীকার করতে পারি না। তারপর তো তাকে বিশ্বাস করা, সে তো অনেক 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 দূরের বিষয়, সেটা ছেড়েই দাও। সামান্য প্রভু বলেই স্বীকার করতে পারি না যদি না পবিত্র আত্মার প্রেরণা থাকে। তাহলে আমরা প্রার্থনা করছি পবিত্র আত্মার সাহায্যে, সব কিছু পবিত্র আত্মার সাহায্যেই করছি, কারণ এখন পবিত্র আত্মার সময়কাল চলছে। খ্রিস্টের বাক্যও পড়ি তার সাহায্যে, বাক্য বুঝিও তার সাহায্যে, তার আরাধনাও করি পবিত্র আত্মার সাহায্যে, মণ্ডলীতে গিয়ে প্রার্থনাও করি পবিত্র আত্মার সাহায্যে, খ্রিস্টের সম্পর্কে ভাবিও পবিত্র আত্মার সাহায্যে। মুখ থেকে খ্রিস্টের গৌরব প্রশংসিত নির্গত হলেও তাও পবিত্র আত্মার সাহায্যে। তো প্রার্থনা করছি পবিত্র আত্মার সাহায্যে, লাস্টে প্রার্থনা চেয়েছি প্রভু যিশুর নামে, কিন্তু উদ্দেশ্য কার করছি? ঈশ্বরের উদ্দেশ্যে। এইবার যখন প্রার্থনার উত্তর পাচ্ছি আমরা, কে উত্তর দিচ্ছেন? ঈশ্বর উত্তর দিচ্ছেন। কেন উত্তর দিচ্ছেন? তিনি কেন আমার প্রার্থনা শুনতে যাবেন? কি দরকার আমার প্রার্থনা শোনার তার? এই যে এখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের ডান দিকে বসে আছেন যিনি কিনা আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং মৃতদের মধ্য থেকে পুনর্জীবিত হয়েছেন। তিনি আমাদের জন্য সর্বদা ঈশ্বরের কাছে মিনতি করছেন। এই যে আমাদের প্রার্থনা লাস্টে যাচ্ছে কার কাছে? প্রভু যিশুর কাছে, কারণ আমাদের সমগ্র প্রার্থনাটা প্রভু যিশুর নামে চাইছি। প্রভু যিশুর কাছে যাচ্ছে, আর প্রভু যিশু ঈশ্বরের কাছে মিনতি করছেন। তিনি ঈশ্বরের কাছে জানাচ্ছেন, তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন, তিনি ঈশ্বরের কাছে জানাচ্ছেন, আর ঈশ্বর তা পূরণ করছেন।
কাজটা তিনজনেই করছে, কিন্তু তিনজনের চিন্তাধারাও এক, তিনজনের ভাবনাও এক। কারণ আমার প্রার্থনা আমি পবিত্র আত্মার সাহায্যেই করছি। এইটুকুনি আমাদের বেসিকটাই যদি ঠিক না থাকতো তাহলে তো প্রভু যিশুর কাছেও পৌঁছতো না, কারণ তারা তিনজনে তো এক। আমি যে সত্য বলছি সেটা পবিত্র আত্মা যোগান দিচ্ছেন, তাই জন্য তারপর সেই প্রার্থনা প্রভু যিশুর কাছে যাচ্ছে, আর তিনি তা গ্রহণযোগ্য করছেন। আর যেহেতু তিনি গ্রহণযোগ্য করছেন, সেই জন্য তিনি ঈশ্বরের কাছে মিনতি করছেন। তিনজনের কাজ এক। যদি আমি এখানে ভুল বলতাম, আমি ভুল বলতে পারতাম না, কারণ আমাকে সাহায্য করছেন পবিত্র আত্মা। আর আমরা বলি না প্রার্থনার উত্তর পাই না, এই জন্য প্রার্থনাকে সত্যভাবে রাখতে হয়। ঈশ্বরের প্রেম মহান, তিনি কাউকে ফিরিয়ে দেন না। তিনি আমাদের ভালোবেসেছেন খ্রিস্টের মধ্য দিয়ে, তাই যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, সর্বপ্রথম তাকে জানো, কারণ তিনিই সর্বপ্রথম। তাকে না জানলে ঈশ্বরকে জানা যাচ্ছে না, তাকে না জানলে পবিত্র আত্মাকে জানা যাচ্ছে না। তিনি মিডিলে, তাই যিনি মিডলম্যান তাকে আগে গ্রহণ করো, তিনি হলেন খ্রিস্ট। কারণ তিনি একমাত্র যিনি তোমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, যিনি তোমার পাপের জন্য, আমার পাপের জন্য, সমগ্র পৃথিবীর পাপের জন্য মৃত্যুবরণ করলেন, ক্রুশে হত হলেন এবং পুনরুজ্জীবিত হলেন। তিনিই একমাত্র, আর কেউ নন। তাই সর্বপ্রথম তাকে জানা প্রয়োজন, সর্বপ্রথম তাকে জানার চেষ্টা করো, কারণ তিনি তো আছেন, তিনি আমাদের হৃদয়ে থাকেন, তিনি আমাদের সাথেই আছেন। আগে তাকে জানো, ঈশ্বরকে তো তারপর জানবে। খ্রিস্ট যিশুকেই যদি না জানতে পারি, আর ঈশ্বরের ভালোবাসা কী করে বুঝবো? কারণ খ্রিস্টের ওপরেই, খ্রিস্টের মধ্যেই আছে ঈশ্বরের ভালোবাসা। তাই জন্য 35 পদে বলছে, খ্রিস্টের ভালোবাসা থেকে কোনো কিছুই কি আমাদের বিচ্ছিন্ন করতে পারে? কোনো কিচ্ছু পারে না, কোনো কিচ্ছু না। আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রেম করি, তাকে ভালোবাসি। তাই প্রার্থনা করো যেন আমরা শেষ পর্যন্ত যেরকম পরিস্থিতি হোক, যেমনই সংকটময় মুহূর্ত হোক, তাকে যেন ধরে রাখতে পারি। এই জগতের কোনো জিনিস, কোনো বিষয় যেন খ্রিস্ট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে। সে যাই বলো না কেন। দেখো এরপর বলছে, দুঃখ, দুর্দশা, ক্লেশ, মানে ভীষণই দুঃখ, ভীষণই যন্ত্রণা, সেই ক্লেশ, সংকট, ক্রাইসিস, তাড়না, দুর্ভিক্ষ, নগ্নতা, কিংবা প্রাণ সংশয়, কিংবা তরবারির মৃত্যু, এই কোনো জিনিস আমাদেরকে খ্রিস্টের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। কারণ দেখো 36 পদে আছে, বলছে যেমন শাস্ত্র লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন মৃত্যুবরণ করছি, লোকচক্ষে আমরা বলির মেষের মতো। গীতসংহিতা তার 44 গীত 22 পদ যদি পড়ো সেখানে পাবে। প্রত্যেকটা দিন আমরা কত যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, কত কষ্টের মধ্যে দিয়ে যাই, তাও প্রভুকে আমরা পরিত্যাগ করিও না, করবও না। হ্যাঁ, আমরা বলির মেষের মতো হয়তো ছটফট করব, কিন্তু তাও খ্রিস্ট যিশুকে আমরা পরিত্যাগ করব না। কারণ প্রত্যেকটা দিন আমরা মৃত্যুবরণ করছি। আর এটা কার জন্য করছি? প্রভু যিশুর জন্য। আর করতে চাইও, কেননা তিনি তো আমাদেরই জন্য মৃত্যুবরণ করলেন। তিনি তো আমাদের পাপের ভার নিলেন নিজের কাঁধে। তিনি তো নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করলেন না, তার শখ হয়নি মরার। তিনি আমাদের উদ্ধার করার জন্য, উদ্ধার করে পরিত্রাণ দেওয়ার জন্য মৃত্যুবরণ করলেন। তাই আমরাও তার জন্য হয়তো প্রত্যেকটা দিন মৃত্যুবরণ করছি। কিন্তু বন্ধুরা, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেকটা দিন প্রভুকে স্মরণ করো। যতই আমাদের জীবনে মৃত্যু আসুক, খ্রিস্ট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ কোনো জিনিস, দুঃখ, দুর্দশা, প্রাণ সংশয়, তরবারির মৃত্যু, অভাব, অনটন, কিচ্ছু না, কিচ্ছু আমাদের থেকে খ্রিস্টের ভালোবাসাকে কেড়ে নিতে পারবেও না, আর আমাদেরকে খ্রিস্টের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর 37 পদে বলছে, কিন্তু ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন, তার দ্বারা আমরা ওই সব কিছুতে পূর্ণ বিজয় লাভ করি। ঈশ্বরের ভালোবাসায় এই যে দুঃখ, দুর্দশা, ক্লেশ, এই সব কিছুর ওপরে আমরা বিজয় লাভ করি। তার কারণ মৃত্যুকে জয় করেছিল খ্রিস্ট যিশু। তার প্রেম তিনি আমাদের দিয়েছেন, তার সেই অগাধ প্রেম
তার ভালোবাসা আমরা পেয়েছি, কারণ তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন আর মৃত্যুকে জয় করেছেন মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের ইচ্ছাতে। এটাও তো ঈশ্বরের ইচ্ছাতে। আর আজকের আমরা সেই খ্রিস্ট যিশুকে পেয়েছি, সেই প্রভু যিশুকে পেয়েছি। আর তিনি আমাদের এতই ভালোবেসেছেন যে এই সমস্ত দুঃখ কষ্টকে আমরা অতিক্রম করে বিজয় লাভ করতে পারবো। এটা অবশ্যই হবে ঈশ্বরের প্রেমে, ঈশ্বরের ভালোবাসাতে। কারণ আমরা জানি, আমরা নিশ্চিতভাবে এটা জানি যে কোনো কিছুই প্রভু যীশু খ্রিস্টের নিহিত ঐশ্বরিক ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। সেটা মৃত্যু হোক কিংবা জীবন হোক কিংবা স্বর্গদূত হোক কিংবা প্রভুত্বকারী কোনো আত্মা হোক, যে সব সময় আমাদের উপরে প্রভুত্ব করছে, নিজের দাসত্বকে ফলাচ্ছে, সে যে কোনো আত্মা হোক কিংবা বর্তমান কিংবা ভবিষ্যৎ, কোনো কিছু ঊর্ধ্ব বা নিম্নের কোনো প্রভাব কিংবা সৃষ্ট কোনো কিছুই সেই ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। কি বন্ধুরা, সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি, খ্রিস্টতে বিশ্বাসী প্রিয় ভাই ও বোনেরা, যতজন এই মুহূর্তে এই বাক্য শুনছো, ভিডিওটি দেখছো, সত্যি তো এই কোনো কিছুর ওপরেই কি আমরা চেপে বসে থাকবো? এই সমস্ত কিছু আমাদের জীবনে আছে বলে কি আমরা খ্রিস্টকে ভুলে যাব? খ্রিস্টের প্রেম থেকে আলাদা হয়ে যেতে পারবো? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কমেন্ট বক্সে উত্তর দিও যে সত্যি এই নিশ্চিতভাবে কি আমরা জানি যে এই সমস্ত কিছুর ওপর আমরা বিজয় লাভ করতে পারবো, হ্যাঁ কি না? যতই দুঃখ আসুক, এরকম অনেক মানুষ আছে যারা এখন ভিডিওটি দেখছো বা শুনছো, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, চরমতম দুর্দশার মধ্যে রয়েছো, ভিডিওটি দেখছো। আমি তোমার উদ্দেশ্যে বলছি, প্রভু যীশুকে কি বিশ্বাস করেছো? প্রভু যীশুকে কি নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছো? কিংবা ঈশ্বরের সেই ভালোবাসা কি বুঝেছো খ্রিস্টের মধ্যে দিয়ে? যদি তাই হয়, তাহলে তুমি কি এই বিষয়ে নিশ্চিত যে কোনো কিছুই তোমাকে খ্রিস্টের থেকে আলাদা করতে পারবে না? যতই চরমতম কষ্টের মধ্যে থাকো না কেন, এই মুহূর্তে তুমি খ্রিস্টের থেকে আলাদা নও, তার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন নও। তুমি মনে করো না যে তিনি তোমার প্রতি নজর রাখেননি। এই বিষয়টা কি মনে হয়? হ্যাঁ কি না উত্তর অবশ্য দিও। যদি উত্তর না হয়, তাহলে বুঝবো খ্রিস্টকে এখনও বোঝোইনি, ঈশ্বরের প্রেম বোঝোইনি। শুধুমাত্র মুখেই বলো প্রভু তোমার জন্য মরেছেন, প্রভু তোমার জন্য ক্রুশে গিয়েছেন, ওটা মুখে। কিন্তু যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জানবো যে সত্যি আমরা এটা বিশ্বাস করি, এটা মানি এবং এই বাক্যের প্রতি স্থির যে আমার মৃত্যু পর্যন্ত কোনো কিছুই খ্রিস্টের প্রেম থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি যতদিন বাঁচবো ততদিন আমি খ্রিস্টকে প্রেম করব, খ্রিস্টের প্রেম আমার সাথে থাকবে। কারণ খ্রিস্টের প্রেম মানেই ঈশ্বরের প্রেম, তা আমার সঙ্গে থাকবে, আমার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে থাকবে। যদি সত্যি তোমরা এই বাক্যকে স্বীকার করো যে হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো এই বিষয় যে সত্যি তোমরা এই বাক্যে স্থির। আর জীবনে যেমনই সংকটময় মুহূর্ত আসুক, তোমরা এই বাক্য ভুলবে না। রোমিও তার 8 অধ্যায় 33 থেকে 39 পদ পর্যন্ত কোনো দিনের জন্য ভুলবে না, মাথায় গেঁথে নাও। রোমিও তার 8 অধ্যায় 33 থেকে 39 পদ। যদি সত্যি হৃদয় থেকে প্রভুকে বিশ্বাস করে, প্রেম করে, ভালোবেসে থাকো, এই বাক্য মাথায় রাখো। তো জগৎবাসীর জন্য সত্যিই কষ্ট লাগে, তারা খ্রিস্ট যিশুকে জানে না। তারা জেনেও অনেকে আছে তারা গ্রহণ করে না, কিন্তু যারা জানে না তাদের কাছে জানানোর দায়িত্ব আমাদের সবার। তাই প্রত্যেকের কাছে খ্রিস্টের কথা বলো, খ্রিস্টের প্রেমের কথা বলো। খ্রিস্ট তিনি সব সময় আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করেন, তিনি আমাদের ভালোবাসেন বলে। তাই তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। তাকে যতই অভিযোগ করো, তার নামে যতই যাই বলো, তার কিচ্ছু হবে না। তাই অভিযোগ না করে গৌরব করো, প্রভুর প্রশংসা করো। তো বন্ধুরা, আশা করি আমরা জেনেছি ঈশ্বরের ভালোবাসা কী আমাদের জন্য। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, সবার কাছে শেয়ার করো, সবার জানা প্রয়োজন। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।